যে ডাকবেন আমরা যেন সবাই হাজির হই, সে যে বিষয় হোক না কেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া সে আল্লাহ যিনি আমাদের হাফিজুল মোল্লা ভাইয়ের মুখ থেকে অনেক জ্ঞান গর্বের কথা বলিয়ে দিয়েছেন। পরপরই জানাই আল্লাহর হাবিব জানালেন, আমার উম্মত তোমাদের চলাফেরা ওঠাটাই যেন আমার আদর্শ মতোই হয়। মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার সুন্নতের অনুসরণ করেই চললে কি হবে? আমি রাসূল কিয়ামতের মাঠে যেন আল্লাহর সামনে আমি নিজেই লজ্জিত না হয়ে যাই। তোমরা এমন কাজ করো না, এমন ভাবে চলো না, এমন কথা বলো না যার দ্বারা আমি সেদিন আল্লাহর কাছে আমার মাথাটা নিচু হয়। তো আমাদের প্রতিটা কালচার, প্রতিটা বিষয়ের উপরে রাসূলের আদর্শ মতো যেন হয়, এই প্রতিজ্ঞাবদ্ধ হই। অনেকটা ব্যতিক্রম জীবন চালনা করেছে, আর না আমরা একটু প্রস্তুতি নেই, আমরা সকলেই একটু ভূমিকা নেই। আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি আমরা ভয় না করি, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে গ্রেফতার হব। কারণ এই মুহূর্তে যদি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দেন, কারণ না কারণ, ধরুন আমাকে মৃত্যু দিলেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আটকে রাখবে, কিন্তু আমার পিছনের জীবনের যত অপকর্ম, সেটা নিয়ে আমি কিভাবে কবরের জন্য নাজাতের আশা করতে পারি? তো এই মুহূর্তে রাতের আধারেই আমি শুয়ে পড়লাম, রাতের আধারে আমি শুয়ে পড়লাম, সকালে যে উঠবো এমন কোনো সিওরিটি নেই। অন্তত পক্ষে যে কর্মেই ব্যস্ত থাকি না কেন, আমরা নামাজ